ইসলাম ছাড়া অন্য সকল মতবাদ, অন্য সকল ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য না। দুনিয়া যেহেতু পরীক্ষার একটা হল, সেজন্য এখানে মানুষের এই স্বাধীনতা আছে, সে চাইলে ইসলাম গ্রহণ করতে পারে, চাইলে অন্য কোনো ধর্মে সে দীক্ষিত হতে পারে। পরীক্ষার হলে 3 ঘন্টা 3.5 ঘন্টা যেমন পরীক্ষকরা একটা সুযোগ দেন, তোমার খাতা তোমার কলম, তুমি যা ইচ্ছা তা লিখতে পারো। কিন্তু যখন ফলাফল রেজাল্ট আসবে, তখন প্রকাশিত হবে যে কে সফল হয়েছে আর কে ব্যর্থ হয়ে গিয়েছে। দুনিয়াতে অসংখ্য মানুষ বিভিন্ন ধরনের মতবাদে তারা দীক্ষিত, বিভিন্ন ধরনের চিন্তা চেতনা তারা লালন করে, কিন্তু সফলতার জন্য, কামিয়াবির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উপায় একমাত্র ইসলাম। ঠিক কি না? সেই ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। ইসলাম গ্রহণ করতে গিয়ে আমাদেরকে কোনো ধরনের সমস্যার সংকট পাড়ি দিতে হয়নি। মুসলিম মায়ের গর্ভে, মুসলিম পিতার ঔরসে, একটা সুন্দর পরিবেশে, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, কোনো ধরনের আবেদন ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন, আমাদেরকে ঈমানের নিয়ামত দান করেছেন। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে ঈমান ইসলামের নিয়ামত দিয়েছেন, সেই ইসলামের প্রতিটা বিধান, প্রতিটা নির্দেশনাই মানব জাতির জন্য কল্যাণকর। আমার বুঝে আসলেও কল্যাণকর, বুঝে না আসলেও কল্যাণকর। কারণ আমার পরিচয় আমি মুসলিম, আমার পরিচয় কি? প্রধান একমাত্র মৌলিক পরিচয় আমি একজন মুসলিম। আর মুসলিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যদি কেউ সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, যার কাছে সে আত্মসমর্পণ করেছে তার কথাই তাকে মানতে হবে। এখানে কোনো ধরনের অবজেকশন করা, কোনো ধরনের আপত্তি করার সুযোগ আছে? কোনো ধরনের আপত্তির সুযোগ নেই। আমরা সকলে হৃদয়ের গভীর থেকে নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে গৌরব বোধ করি। আমরা যে মিল্লাতের অনুসরণ করি, মিল্লাতে ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন, আমরা মুসলিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো ইসলামের অনন্য সৌন্দর্য, তাওহীদ, এগুলো নিয়ে আমাদের ভাবা দরকার। আল্লাহর একত্ববাদের স্বীকৃতি এবং একত্ববাদের যে রেজাল্ট, যে ফলাফল আমাদের সামনে আসে, এত চমৎকার, এত সুন্দর, যে ইসলামের তাওহীদের চেতনার সঙ্গে এত চমৎকার সৌন্দর্যের ঝলক আর কোন ধর্মে আর কোথাও পাওয়া যায়। আমরা এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর হুকুমে আমরা নামাজ আদায় করছি, রুকু করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সিজদা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে আমরা প্রাধান্য দিচ্ছি জীবনের প্রতিটা ক্ষেত্রে। এভাবে তাওহীদের মাধ্যমে আমাদের জীবনে একটা সুশৃঙ্খল একটা পরিবেশ তৈরি হয়। একজন লোককে যদি এমন দেখা যায় যে সে 10 জনের কথা মেনে চলতে হয়, তাহলে তার মধ্যে একটা পেরেশানি কাজ করবে কি? সবসময় তার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে যে সে কি বলবে, ওকে কি বলবে। একজন মুসলিম হিসেবে তার কোনো পেরেশানি নেই, কারণ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব এক আল্লাহর জন্য, লা শারীকা লাহু, যে আল্লাহর কোনো শরীক নেই, যিনি একক অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। একক অদ্বিতীয় এক রবের ইবাদত গুজার আমরা
হৃদয়ের গভীর থেকে ঘোষণা দেই, যেমন আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে, আমি আমার সত্তাকে, আমি আমার পুরো জীবনকে এক আল্লাহর দিকে অভিমুখী করে দিয়েছি একনিষ্ঠভাবে, যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতে আমরা তাওহীদ পেয়েছি। যারা মুশরিক, কোরআনুল কারীমে তাদের অনেক ভাবে তাদেরকে বোঝানো হয়েছে যে তোমরা কার ইবাদত করছো, কখনো আগুনের সামনে গিয়ে হাত জোড় করছো, কখনো এদিকে কখনো ওইদিকে, কত কিছু সামনে তোমাদেরকে হাত জোড় করতে হয়। কিন্তু যে মুসলিম, যে মুমিন, সে এক আল্লাহর ইবাদত করে, তার পেরেশানির কোনো প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলো আমরা ভাববো এবং সব সময় তাওহীদ, রিসালাত, আখিরাতের বিষয়গুলো নিয়ে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে ইসলামের সৌন্দর্যের ঝলক আমাদের সামনে ফুটে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ ঈমান, ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা সেটাকে গভীরভাবে ধারণ করব। অন্য কোনো মতবাদ, চিন্তা চেতনার দিকে যাওয়ার আমাদের প্রয়োজন নেই। আমরা একটু আগেই বলেছি, রাদিতু বিল্লাহি রাব্বা, যে আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গিয়েছি। ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে আমি গ্রহণ করেছি। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়ে আমি সন্তুষ্ট, পরিচিত, অন্য কোনো দিকে ঢোকার প্রয়োজন আমার নেই। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা এই ইসলামের অনন্য নির্দেশনামালার সঙ্গে অন্যতম একটি জাতীয় জীবনের সঙ্গে যেটা খুবই সম্পর্ক, আমরা বারবার যে বিষয়টাই প্রয়োজনীয়তা অনুভব করি, জীবন ঘনিষ্ঠ বিষয়, দুশ্চিন্তা এবং ডিপ্রেশন। আজকে আমরা কোরআনের ভাষায় দুশ্চিন্তা, ডিপ্রেশন দূর করার উপায় নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে যথার্থভাবে উপলব্ধি করে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ইসলাম আমাদেরকে যে সকল নির্দেশনা দেয়, প্রত্যেকটা নির্দেশনাই মানব প্রকৃতি, আমাদের নেচারের খুবই নিকটবর্তী। এজন্য ইসলামকে বলা হয়, ইসলাম হচ্ছে ফিতরাতের ধর্ম। ইসলামের এমন একটা বিধান আপনি বের করতে পারবেন না যে বিধানটা মানুষের মেজাজ, রুচি, প্রকৃতি থেকে সম্পূর্ণ ভিন্ন। এমন একটা বিধান আপনি পাবেন, কারণ ইসলাম কে দিয়েছেন? আর মানুষের স্রষ্টাকে, মস্তিষ্ক কে দান করেছেন? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন যে একটা মানুষের জীবনে কি কি সমস্যা হতে পারে, কি কি সমস্যা, প্রবলেম সে ফেস করবে, এর যথার্থ সমাধান 1450 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিস শরীফে চমৎকার ভাবে, হয়তো একদম সরাসরি অথবা ইঙ্গিতের মাধ্যমে 1450 বছর আগে বলে দিয়েছে। বর্তমান পৃথিবীর বড় সমস্যা, দুটো একটা সমস্যা হচ্ছে ডিপ্রেশন। আপনারা জানেন, পত্রপত্রিকা করলে প্রায় দিনই দেখা যায়, বিভিন্ন আর্টিকেল আসে এমন যে অমুক জায়গায়, অমুক মহাদেশে বা অমুক দেশে এই পরিমাণ আত্মহত্যা করেছে, এই পরিমাণ মানুষ ডিপ্রেশনে জর্জরিত হয়ে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে। এগুলো আছে কিনা? পত্রপত্রিকা এগুলো নিয়মিত আসে। খুবই সংক্ষেপে যদি একটা পরিসংখ্যান আপনাদের সামনে দিই, বেশ আগে দৈনিক সমকাল 26শে জানুয়ারি 2018 একটি আর্টিকেল উল্লেখ করা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা আর্টিকেল, প্রিভেন্টিং সুইসাইড এ সোর্স ফর মিডিয়া প্রফেশনালস। সেখানে উল্লেখ করা হয়েছে
2017 সালে তারা বলেছে যে প্রতি বছর বিশ্বে 10 লাখেরও বেশি মানুষ ডিপ্রেশনে আত্মহত্যা করে বলে নাউজুবিল্লাহ। আমাদের ছোট্ট একটা দেশ বাংলাদেশ 56,000 বর্গ মাইল, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রতিদিন 35 জনের বেশি আত্মহত্যা করে বলে নাউজুবিল্লাহ। সব আত্মহত্যার সংক্রান্ত পত্রিকায় আসে, পত্রিকায় মিডিয়ায় যেগুলো আসে ওখান থেকে একটা পরিসংখ্যান করা হয়েছে। এখন আমরা যদি দেখি চারদিকে যদি আমরা দৃষ্টি বলাই যে বেঁচে থাকার জন্য আমাদের আরো উন্নত ভাবে সমাজে চলার জন্য আমাদের নিরন্তর লড়াই সংগ্রাম, জীবনের জন্য আমাদের সব আয়োজন, সেই জীবনটাকে আমরা শেষ করে দিচ্ছি। একদল মানুষ জীবনকে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, জীবনের জন্য জীবনের প্রতি সন্তুষ্ট হয়ে জীবনকেই সে ধ্বংস করে দিচ্ছে। আর এই সম্পর্কে ইসলামের কোনো নির্দেশনা থাকবে না, এটা কি হতে পারে? অবশ্যই এখানে ইসলামের নির্দেশনা আছে। ইসলাম এত চমৎকার ভাবে ডিপ্রেশন, দুশ্চিন্তা এগুলো থেকে বাঁচার নির্দেশনা দিয়েছে। এগুলোর উপর যদি কেউ আমল করে, এগুলোকে যদি কেউ বাস্তব জীবনে বাস্তবায়ন করে, তাহলে মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই যে জীবন তার সবচেয়ে প্রিয়, সেই জীবনটাকে সে কখনো ধ্বংস করে দেওয়ার খারাপ পথে সে অগ্রগামী হবে। আজকে আমরা খুব সংক্ষেপে কোরআন সুন্নাহর আলোকে দুশ্চিন্তা, ডিপ্রেশন থেকে বাঁচার উপায় নিয়ে অল্প কয়েকটা নির্দেশনা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, আমরা সকলেই বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের রব। আমরা ঈমান এনেছি, ঈমানে মুফাসসালে আমরা বলি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ সবকিছু তাকদীরের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যখন যা নির্ধারণ করে রেখেছেন সেটা হবে। অতএব ডিপ্রেশন থেকে বাঁচতে হলে ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাসটাকে আরো ছাড়াই করতে হবে, আরো মজবুত রাখতে হবে। সবসময় বিশ্বাস করতে হবে আল্লাহ যেটা আমাকে দেওয়ার সেটা আমি পাবই, আল্লাহ যেটা আমাকে দেওয়ার না, সারা পৃথিবীর সব মানুষ যদি চেষ্টাও করে আমি সেটা পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই কার্যকর হবে। আমার কাজ হচ্ছে চেষ্টা পরিশ্রম করা, সেটাও আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেছেন চেষ্টা পরিশ্রম করো। সূরাতুল বালাদের ৪র্থ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে নির্দেশনা দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম সাধনার ভিতর। অতএব আমি পরিশ্রম সাধনা করে যাব, তবে পাবো সেটাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন। তো ডিপ্রেশন থেকে বাঁচতে আমাদের প্রধান করণীয় হচ্ছে ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে। আমরা যদি ডিপ্রেশনটা কেন আসে, যে আমি একটা পরিকল্পনা করেছিলাম আমার বিজনেস থেকে এই পরিমাণ টাকা আসবে, আমি ভেবেছিলাম যে ভালো পড়াশোনা করেছি, ভালো একটা জবের ব্যবস্থা হবে, একটা খুব আরামের জীবন আমি যাপন করব। কিন্তু দেখা যাচ্ছে আমি বিজনেসে বারবার আমি ওখানে মার খাচ্ছি, টাকা পয়সা সংকটে পড়ে যাচ্ছি, বিপদে পড়ে আমার পেট ছাড়ছে না। এত কষ্ট করে পড়াশোনা করলাম, ভালো একটা চাকরি দিচ্ছে না। অনেকের সমস্যা এমন যে পরিবারে কোনো শান্তি নেই, মানে যতটুকু সে আকাঙ্ক্ষা করেছিল আকাঙ্ক্ষার অনুপাতে সে পায়নি, এজন্যই তো ডিপ্রেশন, ঠিক কিনা? তো ইসলাম আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে তুমি তোমার ইচ্ছা, তুমি তোমার আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থের সামনে তুমি সেটাকে উৎসর্গ করে দাও। তুমি তো একজন মুসলিম, তুমি তো একজন মুমিন, তুমি তো তাকদীরে বিশ্বাস করো। অতএব তুমি হৃদয়ের গভীরে এটা লালন করে রাখো। তুমি মানুষ হিসেবে তোমার মধ্যে আসতে পারে একটা ভালো চিন্তা, আসতে পারে যে ভালো কিছু করবো, টাকা পয়সা উপার্জন করবো, এটা করবো, এটা করবো, এটা আসতে পারে। কিন্তু দিন শেষে মনের মধ্যে বদ্ধমূল করে রেখো, আমি তো আমার স্বপ্নটাই দেখতে পারি, আমি তো জাস্ট পরিশ্রমই করতে পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু চান, আমার তাকদীরে যতটুকু লেখা আছে আমি ততটুকুই পাবো।
এই চিন্তা ধারণ করলে কোন মানুষ ডিপ্রেশনে ভুগবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একাধিক জায়গায় এই নির্দেশনাগুলো দিয়েছেন। কোরআনুল কারীমের 10ম সূরা সূরাতুল ইউনূসের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ আল্লাহর পক্ষ থেকে তোমার উপর যদি কোনো বিপদ আপদ এটা নির্ধারিত থাকে, তাহলে দুনিয়ার কোন মানুষ সেই বিপদটাকে দূর করতে পারবে না। তোমার এই সংকটটা তোমার কাছে আসবেই, এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত। পক্ষান্তরে وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ পক্ষান্তরে যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ তোমার জন্য লেখা থাকে, তাহলে দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলেও সেই কল্যাণটাকে তোমার কাছ থেকে দূর করে নিতে পারবে না, সরিয়ে দিতে পারবে না। বরং আল্লাহ যখন যেটা চান সেটাই হবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ কখন কোনটা চান এটা আমরা কেন জানি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের একটা বিস্ময়কর দিক হচ্ছে এই তাকদীর। আর এই তাকদীর নিয়ে খুব বেশি গবেষণা করাও হাদিসে এসেছে। কারণ দেখুন, দুনিয়াতে আমরা খুব সহজেই বুঝি, একজন বড় কর্মকর্তা অফিসার আর একজন খুবই সাধারণ কর্মচারী, সেদিন অফিসার যে সর্বোচ্চ র্যাঙ্কে আছে, উনি যে সকল কাজ করে উনি যা যা ভাবেন, প্রত্যেকটার বিষয়ে যদি সাধারণ যে কর্মচারী আছে সে যদি জানতে চায়, স্যার এটা কেন করলেন, ওটা কেন করলেন, ওটা কেন করলেন, তাহলে ওই অফিসারকে তাকে চাকরিতে রাখবে, এটাকে একদম তারপর বের করে দেবে। তুই সব কিছু বুঝতে সব, তুই যদি সব বুঝতে তাহলে তুই তো আমার জায়গায় চলে আসবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কখন কোন জিনিসটা কিভাবে আমাদের জন্য উপকারী এটা আমরা জানি না। বাচ্চ তো অনেক বিষয় আমাদের কাছে মনে হয় যে খুবই কল্যাণকর। একটা উদাহরণ আমি আগেবার দিয়েছি, বাইরে বৃষ্টি হচ্ছে, ছোট বাচ্চারা বৃষ্টি ভিজার জন্য খুবই আগ্রহী থাকে, ঠিক কিনা? সে খুব কান্নার প্রথমে আবদার করছে যে আমাকে বৃষ্টি দিতে হবে। আবার বৃষ্টি যেখানে হচ্ছে একটু পরে আবার ওখানে একটা পুকুর আছে, তো দেখা যাচ্ছে বাচ্চা প্রথমে কান্না বাবা মার কাছে আবদার করে, বাবা মা তো দিচ্ছে না, বৃষ্টিতে একটু পরে জ্বর আসবে, জ্বর আসার পরে আর যদি একটু সামনে যে পুকুরে গিয়ে একদম পানি করে মারা যাবে। তো বাচ্চা প্রথমে স্বাভাবিক করে বলে, তারপর কান্নাকাটি করে, বাবা মাও প্রথমে সুন্দর করে আব্বু আব্বু ডেকে বোঝায়। যখন কাজ হয় না তখন তাকে কি করে, শাসন করে, মারতে। বাচ্চা তো মনে হয় যেখানে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। বাচ্চা তো মনে হয় যে একটা ছোট বাচ্চা, সে একটু বৃষ্টিতে ভিজবে, একটু সামনে যাবে, পুকুরে সাঁতার কাটবে, এখানে কেন তার অধিকার হস্তক্ষেপ করা হচ্ছে? বাচ্চাও সে ভাবছে যে বৃষ্টিতে ভিজলে একটু ভালো লাগতো, একটু আনন্দ লাগতো, কেন আপনার আমাকে জেনে দিচ্ছে? বাচ্চা সে ভাবছে এখানে তার জন্য কল্যাণ, কিন্তু বাস্তবিক করতে গিয়ে তার জন্য এখানে কল্যাণ, তার জন্য সমহত্তকের আশঙ্কা এখানে আছে। তাকদীর বিষয়টা নিয়ে অনেকের মধ্যে একটা অস্পষ্টতা কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এগুলো নিয়ে তো গবেষণা যাওয়ার দরকার নেই। কোরআন সুন্নাহয় এসেছে যে আমার জন্য যা আসা সেটা আসবে, বাস আমি সেটা মেনে নেব। আবার তাকদীরের উপর নির্ভর করে আমি পরিশ্রম ছেড়ে দিব, সেটা সুযোগ নেই। কারণ পরিশ্রম করার যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে। আমার কাজ আল্লাহর হুকুম অনুযায়ী পরিশ্রম করে যাও, কিন্তু যেটা পাওয়ার সেটা পাবোই, বাস আর গভীরে যাওয়ার প্রয়োজন নেই। তো ডিপ্রেশন থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রধান করণীয় হচ্ছে সবসময় ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে। আপনি ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস রাখুন, দেখবেন যে আপনার ডিপ্রেশনের শিক্ষাগত হয়ে গিয়েছে। এই দুনিয়ায় যতদিন আমরা থাকবো, সমস্যার সংকট আমাদের পিছু ছাড়বে না, একটা না একটা সমস্যা থাকবে।
অনেকে ধারণা হয় যে লিভার যদি চাকরিটা হয়ে যায় আর কোনো সমস্যা নেই, ব্যবসাটা লিভার জমে যায় আর কোনো সমস্যা নেই, পরে দেখা যায় আরেকটা সমস্যা, পরে আরেকটা সমস্যা, একটা একটা থাকবে। এটা দুনিয়া, এটা জান্নাত না। জান্নাতে আমি যা চাইবো তাই পাবো, কিন্তু দুনিয়াতে আমি যা চাইবো তা পাবো আমি। এজন্য ফার্সি কবি বড় চমৎকার একটা কবিতা অংশ বলেছেন, যদি দুনিয়া কাছে বেগম নবাসাত আগার বাসাত হলি আলম নবাসাত। তো চমৎকার যে পৃথিবীতে দুশ্চিন্তা মুক্ত কেউ নেই, পেরেশানি মুক্ত কেউ নেই, কারো পেরেশানি কম কারো বেশি, কারো কাছে এমন এমন পেরেশানির কথা শুনলে অন্যরা আসে। ওই যে বাচ্চার মতো, বাচ্চা যদি কি আন্দোলন শুরু করে যে কেন আমাকে বাইরে যেতে দেওয়া হয় না, কেন আমাকে বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় না, আমার সাথে ওদেরকে হস্তক্ষেপ করা হয়, তাহলে অন্যরা আসবে না। এটা তো বাচ্চার একটা পেরেশানি, বাচ্চার একটা কষ্ট না মনে যে আমাকে কেন যেতে দেওয়া হয় না। এইভাবে অনেক সময় আমাদের কাছে এসে অনেকে এমন এমন কষ্টের কথা বলে যেগুলো যত তার কাছে কষ্টের কথা মনে হলেও আমাদের ক্ষুদ্র মেধায় মনে হয় যে এটা আসে, এটা তো কোনো ধরনের আপত্তি বা এটা তো পেরেশান হওয়ার জিনিস না। বলছিলাম কবি, ফার্সি কবি বলে যে প্রত্যেকটা এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু পেরেশানি আছে, শতবার একদম ফ্রেশ ডিপ্রেশন মুক্ত কোন পেরেশানি তার নাই, এমন মানুষ আপনি খুঁজে পাবেন এই দুনিয়ায়। একটু চিন্তা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি আসলে সবাই বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিষ্কলুষ নিখুঁত শ্রেষ্ঠ অনন্য অসাধারণ মানুষ মানব ইতিহাসে আর এসেছে কখনো আর আসবে? সেই মহামানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষকে জীবনে কি পরিমাণ হাত প্রতিঘাত পেতে হয়েছে। জন্মের আগে বাবা নেই, 6 বছর বয়সে মা নেই, 8 বছর বয়সে দাদা নেই, একেবারে অসহায়ের মতো বড় হয়েছে, কেউ নেই। 40 বছর সবাই মিলে তাকে আল-আমিন আস-সাদিক আল-মাসদুক উপাধি দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় মক্কাতুল মুকাররমা সবাই পঞ্চমুখ, যেদিন তাওহীদের আওয়াজ তুললেন, মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়ালেন, অন্যায় অসত্যের বিরুদ্ধে আওয়াজ তুললেন, বাস পরে 180 ডিগ্রি উঠে গেল। যারাই বলেছিল সত্যবাদী এবং তারা মিথ্যাবাদী বলা শুরু করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতভাবে যে ওরা পেরেশান করার চেষ্টা করেছে, তিনি ভেঙে পড়েছেন, তিনি ভেঙে পড়ে এরপর তাকে সর্বোচ্চ সাপোর্ট করেছে, যাকে যার পক্ষ থেকে তিনি সর্বোচ্চ সহযোগিতা পেয়েছিলেন তার স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর বয়সে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। তাকে সাপোর্ট দিয়েছিলেন আবু তালিব, তিনিও চলে গেলেন। সন্তান একের পর এক মারা গেল, 3টা ছেলে সন্তান মারা গেল। এরপরে তাকে দুনিয়া থেকে সরিয়ে যাওয়ার জন্য কত ষড়যন্ত্র, কত কিছু, এবং মহামানবের যদি এত পেরেশানি আসতে পারে তাহলে আপনি আমি কে? অতএব পেরেশান হওয়া, পেরেশানি আসবে, কিন্তু এটার জন্য একেবারে অস্থির হয়ে কাজকর্ম ছেড়ে দিয়ে কি হলো এমন করার সুযোগ নেই। তো প্রথম কথা হচ্ছে ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যতদিন আমার হায়াত রেখেছেন ততদিন আমি বাঁচবই, যতদিন হায়াত রেখেছেন কম বেশি রিজিক আমার কাছে আসবেই, যতদিন হায়াত রেখেছেন কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না, এগুলো আসতেই থাকে, এগুলো পার্ট অফ লাইফ, জীবনের অংশ। অতএব এগুলো পেরেশান হওয়ার দরকার নেই। আমার কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করতে পারছি কিনা, আমি কি অলসতা গাফলতের কাছে পরাজিত হয়ে যাচ্ছি, আমি কি আমার কুপ্রবৃত্তির কাছে পরাজিত হয়ে যাচ্ছি, যে আমার মন এখন নামাজ পড়তে চাচ্ছে না, বাস আমি নামাজ পড়লাম না, আমার মন কোন একটা গুনাহের দিকে ধাবিত হতে চাচ্ছে, দোষের দিকে, সুদের দিকে ধাবিত হতে চাচ্ছে, আমি কি সেদিকে ধাবিত হয়ে গেলাম? তাহলে আমার জন্য ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে। আমার পেছনে হওয়া দরকার এগুলো নেই যে আমি আল্লাহর হুকুম পালন করতে পারছি কিনা, আল্লাহর আনুগত্যের তাকওয়ার জীবন আমি যাপন করতে পারছি কিনা, ভবিষ্যতে কি হবে, কখন কি হবে, বা যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে পেরেশান হওয়ার কোনো দরকার নেই। তো ডিপ্রেশন থেকে বাঁচার জন্য কোরআন নির্দেশনা দিচ্ছে ভালো মতো তাকদীরের উপর আপনি বিশ্বাস রাখুন। দ্বিতীয় যে পন্থাটা অবলম্বন করবো সেটা হচ্ছে সবসময়
দুনিয়ার বিপদের তুলনায় পরকালের বিপদের কথা স্মরণ রাখো। দুনিয়ার বিপদের কোনো বিপদই নেই, দুনিয়ার সংকট সেটা কোনো সংকট না। আখিরাতের সংকট, আখিরাতের বিপদই হচ্ছে সবচেয়ে বড় বিপদ। দুনিয়াতে একবার একটা পরীক্ষায় কৃতকার্য হলে, সমস্যা হলে আরেকবার পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়ে স্বপ্নে অগ্রসর হওয়ার সুযোগ থাকে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কবরে হাসরে যদি আমি ধরা পড়ে যাই, সেখানে যদি আমার বিপদ চলে আসে, ভয়াবহ অবস্থা হবে, সেদিকটা চিন্তা করুন। এবং মাথায় রাখা যে দুনিয়ার যে বিপদ আমার উপর এসেছে, যে ডিপ্রেশনে আমি ভুগছি, যে আমার এটা হলো না, ওটা হলো না, এর জন্য তো আমার আমল নামায় সওয়াব দিবেন। কে দিবেন? আল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, হাদিসে এসেছে, হাদিসে স্পষ্ট ঘোষণা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার করে আশ্চর্য হয়ে বলেছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। মুমিনের বিষয়টা কোনটাই আশ্চর্য, মুমিনের বিষয়টি অবাক হতে হয়। ইন আসাবাতহু সাবরা আশকারা ফাকানা খায়রান। মুমিনের যদি ভালো কোনো কিছু অর্জন হয়, সে আল্লাহর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার জন্য সওয়াব এবং কল্যাণ আল্লাহ দান করেন। পক্ষান্তরে সে চাচ্ছে, তার চাহিদা অনুযায়ী সে পাচ্ছে না। ওয়াইন আসাবাতহু দাররা ফাশাকারা ফাকানা খায়রান ফাসাবরা ফাকানা খায়রান। সে চাচ্ছে একটা জিনিস, এটা হচ্ছে না, আর সে কোন ধরনের অস্থিরতা প্রকাশ করছে না, যে আল্লাহ শুধু আমাকেই দেয় না, আমার উপর বিপদ আসে, যে কথা সে বলে না। সে বলে যে বাস আল্লাহ আমাদের জগৎকে হারাতে রাখে, আমি ধৈর্য ধারণ করছি। এমনটা করলে বাস তার আমল নামায় আল্লাহ সওয়াব দিয়ে দিচ্ছেন। ধৈর্যের সওয়াব, কৃতজ্ঞতার সওয়াব। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মুমিনের কোন বিষয়টা হচ্ছে আশ্চর্য। অন্য হাদিসে আরো স্পষ্ট এসেছে যে যদি কখনো এমন হয় যে মুমিন কোনো একটা কষ্টে নিপতিত হলো, বিপদ আসলো, এমনকি এক পকেটে একটা জিনিস রেখে আরেক পকেটে হচ্ছে সামান্য পেরেশান হলো, এই পেরেশানির জন্যও আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের আমল নামায় সওয়াব দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। অতএব মুমিন কি পেরেশান হওয়ার কোনো দরকার আছে? না, আমল নামায় সওয়াব আসছে। আর বিপদের পরিমাণ বেড়ে গেলে আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করতে হবে। দুনিয়ার বিপদ কোনো বিপদ না, দুনিয়ার বিপদে তো আমার আমল নামায় সওয়াব আসছে, যদি আমি সকলের সঙ্গে থাকতে পারি। কোরআন কারীমে ৭৯ নম্বর সূরা সূরাতুন নাজিআত ৪৬ নম্বরে আল্লাহ বলেন, আন্নাহু ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহা। কিয়ামতের ময়দানে ভয়াল অবস্থা যখন মানুষ দেখবে, কিয়ামতের ভয়াল চিত্র যখন মানুষ অবলোকন করবে, তখন তাদের অবস্থা এমন হবে, তারা ভাববে, এই দুনিয়াতে তো মনে হয় একটা সকাল বা একটা বিকাল ছাড়া আমি আর কিছুই কাটাই। মানে বিপদের ভয়াবহতায় মানুষ দুনিয়ার জীবনকে ভুলে যাবে, মনে হবে যে ৬০-৭০ বছর জীবনকে একটা মুহূর্তের মতো মনে হবে। অতএব দুনিয়ার বিপদের তুলনায় আখিরাতের ভয়াল বিপদ থেকে কিভাবে বাঁচা যাবে, সে চিন্তা আমাদের করতে হবে। ডিপ্রেশন থেকে বাঁচার তৃতীয় উপায় হচ্ছে চিন্তার মোড়টাকে আমাদের ঘুরিয়ে দিতে হবে। নিচের যে আছে, নিচের অবস্থান আছে, তার দিকে তাকাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে তার চেয়ে ভালো রেখেছেন, সেজন্য শুকর আদায় করতে হবে। দেখো, বর্তমান পৃথিবীর যারা মনোবিজ্ঞানী, তারা ডিপ্রেশনের চিকিৎসায় সবচেয়ে গুরুত্ব যেটা দিয়েছে পত্র-পত্রিকার ভাষায়, মিডিয়া ভাষায়, যে মনোবিজ্ঞানীরা বলছে যে আপনি যদি ডিপ্রেশন থেকে বাঁচতে চান, তাহলে আপনার চেয়ে নিচে যারা আছে, পদে, টাকা পয়সায়, সামাজিক অবস্থানে, তাদের দিকে তাকান, তাহলে আপনার মধ্যে পেরেশানিটা কেটে যায়। আমরা একটু আগেই বলেছি, ইসলাম হচ্ছে মানব জাতির, মানুষের মেজাজে সবচেয়ে নিকট। ১৪০০ বছর পরে এসে বিজ্ঞানীরা গবেষণা করে যে নির্দেশনা দিচ্ছে যে ডিপ্রেশন থেকে বাঁচতে চাইলে সবসময় নিচের দিকে তাকাও, অথচ এই নির্দেশনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪৫০ বছর আগে মানব জাতিকে দিয়েছে। বিশেষ করে মুসলমান যারা, তাদেরকে নির্দেশনা দিয়েছে যে তুমি তোমার অবস্থান থেকে যারা নিচে আছে তাদের দিকে তাকাও, তোমার যারা উপরে আছে তাদের দিকে তাকাবে না। যখন সব সময় সামাজিক দিক থেকে, ধন সম্পদে, টাকা পয়সা যারা নিচে আছে তাদের দিকে যখন তুমি তাকাবে, তখন কি হবে? তোমার মধ্যে কৃতজ্ঞতার অনুভূতি তৈরি হবে, আল্লাহর নিয়ামতের শুকর গুজার তুমি হবে,
এতে করে দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতে তোমার ডিপ্রেশন পেরেশানি সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের বর্ণনা একটা লম্বা হাদিস এসেছে। হযরত খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করবেন না? মক্কার মুশরিকরা তো আমাদেরকে একদম শেষ করে দিচ্ছে, এত নির্যাতন, এত নিপীড়ন, এত ধর্ষণ করছে, এত আমাদের উপর জুলুম করছে, কিছু হলে বাস আমাদের উপর নির্যাতন শুরু করে, ইয়া রাসূলুল্লাহ ওদের বিরুদ্ধে বন্ধ দোয়া করবেন না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যেভাবে মোটিভেট করেছিলেন, বড় চমৎকার নির্দেশনা দিয়েছিলেন। সেটি বলে, এত অল্পতেই তোমরা পেরেশান হয়ে যাচ্ছ, অথচ লাকাদ কানা মান ক্বাবলাকুম লা ইউশাকু বিইশাতিল হাদীদ মা দুনা ইযামিহি মিন লাহমিন আও আসা ويوضع المنشار على قبرة رأسه ويشق باثنين ما يصرفه ذلك عن الدين. আব্বা একটু চিন্তা করো, তোমাদের পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য যারা আওয়াজ তুলেছিল, তাওহীদের পক্ষে অবস্থান নিয়েছিল, কুফর শিরক অন্যায় অসত্যের বিরুদ্ধে যারা আওয়াজ দিয়েছিল, তাদের অবস্থা এমন হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইসলামের পক্ষে কথা বলতো, ঈমানের পক্ষে অবস্থান নিত, অন্যায় অসত্যের বিরুদ্ধে আওয়াজ তুলতো, তখনকার জালেম, তখনকার যারা সমাজের নিয়ন্ত্রণে ছিল, ওরা কি করত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউশাকু বিইশাতিল হাদীদ, লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে হাড্ডি এবং গোশত স্নায়ুগুলোকে আলাদা করে ফেলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা হকের পথে ছিল, অনেকের অবস্থা এমন হয়েছে যে তোমরা মক্কাতুল মুকাররমায় একটু নির্যাতন করা হচ্ছে, ভেঙে পড়ছো, অথচ তোমাদের পূর্বে যারা ছিল, ইউযাউল মিনশারু আলা কবরাতি রাসি, ঈমান ইসলাম এটা সহজ না, ইসলামের উপর আপনি চলবেন, আর আল্লাহর জমিনে আল্লাহর শত্রুরা, দ্বীনের শত্রুরা শুধু আপনাকে জামাই আদর করবে এমন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমাদের পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছিল, ওয়ায়ুযাউল মিনশারু আলা কবরাতি রাসিহি, ইসলাম গ্রহণ করার কারণে মাথার উপরে করাত রেখে দিয়ে আয়শাক্কু হিজদাইনি, মাস্টার দিয়ে ছেড়ে ফেলত। এত নির্যাতন নিপীড়নের পরেও তারা ইসলাম ছাড়েনি, ঈমান ছাড়েনি, তারা হকের উপর অটল চলছিল, অন্যায় অসত্যের বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছে। সুবহানাল্লাহ। তো এভাবে সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিবেট করেছেন, পূর্বের দিকে তাকাও, তোমাদের কিন্তু অবস্থা এমন না যে ধরে ধরে মাস্টার দিয়ে ফেলে ফেলতেছে, এমন তো না, তোমাদের কিন্তু এমন করছে না যে কিছু বললে মাস্টার দিয়ে করাত দিয়ে ছেড়ে ফেলছে, এমন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তাদের চেয়ে যারা আরো নির্যাতন নিপীড়নের আরো ভয়াবহ পর্যায়ে ছিল, তাদের থেকে তারা যে ভালো ছিল সেই চেতনা তারা যেন ধারণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আর সহিহ মুসলিম শরীফের 2963 নম্বর হাদিসে স্পষ্ট ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উনজুরু ইলা মান আসফালা মিনকুম, ধন সম্পদ টাকা পয়সা, খেয়াল করুন আমি শব্দ চয়ন করছি, ধন সম্পদ টাকা পয়সা, অর্থাৎ আমলের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে আমাদের চিন্তা করা যায়, ঈমান আমলের ক্ষেত্রে আরেকজনের চেয়ে আমি যদি আমার উপরে বেশি চিন্তা রাখি, কিন্তু দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা পদ পদবি এগুলোর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার চেয়ে যে নিচে আছে, তোমার চেয়ে যে নিচে অবস্থান করছে তার দিকে তাকাও, বলে একটা জরুরি ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার চেয়ে যে উপরে আছে তার দিকে তাকাবে না। তাহলে কি হবে? সব সময় যখন ধন সম্পদের দিক থেকে তোমার নিচে যে আছে তার দিকে তাকাবে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া আজদান আল্লা তাসদারু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের প্রতি তোমার নাশুকরিয়া হবে না। আল্লাহ যদি তোমাকে সুস্থ রেখেছেন, তুমি চিন্তা করো কত মানুষ মাসের পর মাস হাসপাতালে বেডে শুয়ে আছে, তুমি পেরেশান হচ্ছ যে তোমার 30,000 টাকা বেতনে চলে না, অথচ কত মানুষের একটা চাকরিও নেই, সংকটে পেরেশানিতে রাস্তায় গড়গড় করছে।
এভাবে যখন তুমি তাকাবে, চিন্তা করবে, তোমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা বোধ তৈরি হবে, এতে করে ডিপ্রেশন দূর হয়ে যাবে। একটা গল্প আপনারা বারবারই শোনেন। বিশ্বকবি মুস্তাহিউদ্দিন শেখ সাদি রাহিমাহুল্লাহ, অনেক বড় কষ্ট ছিল, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন পোয়েট, কবি। এরপর ওনার জুতা ছিল না, পায়ে দেওয়ার মতো ভালো করে জুতা ছিল না। এই কষ্ট নিয়ে তিনি মসজিদে গেলেন। মসজিদে গিয়ে দেখেন মসজিদের বাইরে এক লোক, তার পা নাই, পা ছাড়া এমনি বসে বসে ভিক্ষা করছে। তখন কবি আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ আল্লাহ শুকর আদায় করে বলেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমার জুতা নেই সেটা নিয়ে আমি পেরেশানিতে পড়ে গিয়েছি, অথচ আল্লাহর এই বান্দার তো পাইনি। এভাবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করলেন। মুহতারাম হাজিরিন, সব সময় মাথায় রাখতে হবে যে দুনিয়া, এগুলো দিয়ে আমাদের পেট ভরবে না। দুনিয়াটাকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছে, যদি আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ না করতে পারি, কোন পৃথিবী চলে আসলে আমাদের পেট ভরবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে বনি আদমের পেট কখনো ভরবে না। দুইটা পাহাড়ের মালিক হলে স্বর্ণের, তিনটা স্বর্ণের পাহাড়ের মালিক হতে চাইবে, পাঁচটা বাড়ির মালিক হতে চাইলে আমরা 10টা বাড়ির মালিক হতে চাইবে। এগুলো হতেই থাকে। যদি আমি আমার লাগামটা, আমার চাহিদার লাগাম টেনে ধরতে না পারি, দুনিয়াতে কখনো শান্তি পাবো না। তো যার তৃতীয় নির্দেশনা হচ্ছে আমার চিন্তার মূলকে আমি ঘুরিয়ে দিব। চতুর্থ নির্দেশনা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। পরলোকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিকবার বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের মধ্যে নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো, ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করো, এর মাধ্যমে ডিপ্রেশন দূর হবে। এমনিভাবে পঞ্চম উপায় হচ্ছে অধিক পরিমাণে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সবসময় চিন্তা করা যে আমার গুনাহের কোন সীমা পরিসীমা নেই, এমন কথা না বলা। অনেককে এমন কথা বলতে শোনা যায় যে আমি তো জীবনে কোনো ভুল করি নাই, আমি তো জীবনে কোনো গুনাহ করি নাই, আমাদের কোনো পেরেশানি নেই। আল্লাহর বান্দা চিন্তাই করে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো গুনাহ ছিল? উনি কোনো আল্লাহর নাফরমানি করেছেন? এরপরে পেরেশানি ওনার ছিল না? অথচ আমাদের কিছু ভাই বলে যে আমাদের তো পেরেশানি করে, আমি তো যেটা সেটা কারো কোনো ক্ষতি করি নাই, তো চিন্তা করি না, আমি যে আল্লাহর বান্দা, আমি আল্লাহর যতটুকু আনুগত্য আমি করতে পারছি। এজন্য ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যে আল্লাহ, নিঃসন্দেহে আমি আপনার নাফরমান বান্দা, নিঃসন্দেহে আমি আপনার যথার্থ ইবাদত করতে পারিনি। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার বিপদ আপদ আল্লাহ আপনি দূর করে দেন। 6 নম্বর, অধিক পরিমাণে দান সাদাকা করা, যা যতটুকু সামর্থ্য আছে কন্টিনিউয়াসলি করে যাওয়ার চেষ্টা করা। এভাবে যদি আমরা এই কয়েকটা কাজ করতে পারি, এক নম্বর যেটা বললাম, তাকদীরের ভালো মন্দ, তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা, দুনিয়ার বিপদের তুলনায় আখিরাতের বিপদের কথা চিন্তা করা, চিন্তার মনকে ঘুরিয়ে দেয়া, সব সময় আমার চেয়ে যে বেঁচে আছে তার দিকে তাকানো। চতুর্থ নির্দেশনা, ধৈর্যের জীবন যাপন করা, জীবন জুড়ে ধৈর্যের অনুশীলন করা। পঞ্চম নির্দেশনা, অধিক পরিমাণে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ষষ্ঠ নির্দেশনা, অধিক হারে দান সাদাকা করা। এই 6টা কাজ যদি আমরা করতে পারি ইনশাআল্লাহুল আজিজ, 15 নির্দেশনা, ডিপ্রেশন, পেরেশানি, এগুলো অনেকাংশে দূর হয়ে যাবে। হয়তো পেরেশানি থাকবে, কিন্তু এটার জন্য অস্থিরতা কাজ করবে না, বরং মনের মধ্যে একটা নির্দেশনা, একটা প্রশান্তি আসবে যে আমার এই বিপদের কারণে আল্লাহ আমাকে সওয়াব দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, প্রত্যেক ভাই বোনকে, মুসলিম উম্মাহর প্রতিটি সদস্যকে ডিপ্রেশন, হতাশ, পেরেশানি, অস্থিরতা এগুলো থেকে বেঁচে আমরা যেন একাগ্র চিত্তে প্রশান্ত মনে আল্লাহর ইবাদত করতে পারি। আমাদের জীবনের মূল লক্ষ্য আল্লাহর ইবাদত করা, আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে লালন করা, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করা। এই আমাদের জীবনের মূল লক্ষ্যে যেন আমরা ফোকাস করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।